ভোটের ফলের পর ভোট 21শে মে ফলতা বিধানসভা পুনর্নির্বাচন আর ফলতা বিধানসভা 285টি বুথেই ফের ভোট। কমিশনের আরো এক নজিরবিহীন সিদ্ধান্ত। সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বলবে সোমরাজ। এক নজিরবিহীন আরো একটা পদক্ষেপ কমিশনের। ফলতা বিধানসভার যে 285টি বুথ, প্রত্যেকটি বুথেই আগামী 21শে মে ভোট গ্রহণ হবে। গত 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ফলতা বিধানসভার যে ভোট গ্রহণ হয়েছিল, গোটা ভোট গ্রহণ প্রক্রিয়াকেই বাতিল করলো নির্বাচন কমিশন। কেন এই প্রক্রিয়াকে বাতিল করলো তার কারণ হিসেবে দেখা যাচ্ছে যে ফলতা বিধানসভার 70টিরও কাছাকাছি বুথে একাধিক অভিযোগ উঠেছে। মূলত কোনো বুথে ওয়েবকাস্টিং এর ক্যামেরা বন্ধ হয়ে গেছিল একটি নির্দিষ্ট সময়। কখনো দেখা যাচ্ছে ওয়েবকাস্টিং এর ক্যামেরাতে যে ভিডিও রেকর্ডিং হওয়ার কথা রয়েছে ভোট গ্রহণের পুরো সময়, অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তার ফুটেজ মিসিং রয়েছে কোনো কোনো নির্দিষ্ট সময়। আবার দেখা যাচ্ছে ইভিএম এর মধ্যে ব্ল্যাক টেপ, সেলো টেপ এগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের বেশ কিছু অভিযোগ এসেছিল এবং দেখা যাচ্ছে সেই অভিযোগগুলির প্রেক্ষিতে সত্যতা প্রমাণিত হয়েছে। রিটার্নিং অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এমনকি অবজারভার, স্পেশাল অবজারভার, সব আধিকারিকের রিপোর্টেই এই তথ্য তুলে ধরা হয়েছে এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফলতা বিধানসভা শুধু এই বুথগুলিতে ফের ভোট গ্রহণ নয়, গোটা বিধানসভাতেই ভোট গ্রহণ করা হবে এবং তা হবে 21শে মে, আর 24শে মে হবে ভোট গণনা। ধন্যবাদ। ওরা তো 77টা বুথ বলেছিল, কিন্তু সমস্ত বুথ থেকে কমপ্লেন এসছে। কত বছর ধরে ওখানকার লোক ভোট দিতে পারে না, পঞ্চায়েত হোক, বিধানসভা হোক, পৌরসভা হোক আর লোকসভা হোক, কোনো ভোট দিতে পারে না। আগের দিন রাত্রেবেলা সবার বাড়ি থেকে আর ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হতো, কেউ ভোট দিতে পারতো না। আর অন্য লোক ভোট দিত, 8 লাখ ভোটে ওখানে লিড হয় লোকসভায়। এর রহস্যটা ওখানেই। নির্বাচন কমিশন জানে গত কয়েকটা নির্বাচনের রেকর্ড ওদের কাছে আজকে ভোট হয়েছে। প্রথম থেকে ওরা কড়াকড়ি করেছে ওখানে। তারপরেও যে গন্ডগোলটা হয়েছে, মানুষ প্রতিবাদ করেছে যে ওকে ধমকানো হচ্ছে, তো নিশ্চিত ছিল ওখানে ভোট হওয়া। ভালোই হয়েছে।